শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। গত ভিডিও টিউটোরিয়ালগুলিতে আমরা ফাইল রিড করা শিখেছি, আমরা ফাইল রাইট করা শিখেছি। তো আমরা সিনক্রোনাস এবং এসিনক্রোনাস দুটি পদ্ধতি কিন্তু অ্যাপ্লাই করেছি। সিনক্রোনাস পদ্ধতিতে আমরা রিড করা রাইট করা শিখেছি এবং একইভাবে এসিনক্রোনাস পদ্ধতিতেও রিড করা এবং রাইট করা শিখেছি। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা ফাইল রিনেম করা শিখব। তো রিনেম করার জন্য প্রথমে আমি এসিনক্রোনাস পদ্ধতি ব্যবহার করছি। প্রথমে এসিনক্রোনাস পদ্ধতি ব্যবহার করব, এরপরে সিনক্রোনাস পদ্ধতিতে একই বিষয়টা আপনাদেরকে দেখাবো। তো ফাইল যদি আপনি রিনেম করেন, রিনেম করার জন্য যে মেথডটা, সেই মেথডটার নাম হচ্ছে এফএস রিনেম। আমি আবার বলছি, ফাইল রিনেম করার জন্য যে মেথড সেটার নাম হচ্ছে রিনেম মেথড। তাহলে এফএস অর্থাৎ ফাইল সিস্টেম থেকে আমি রিনেমকে কল করে দিলাম। ফাইল সিস্টেম থেকে আমি রিনেমকে কল করে দিলাম। এখন কোনো ফাইল যখন আমি রিনেম করব, রিনেম করার জন্য আমাকে করতে হবে কি, ওই ফাইলের যে ওল্ড পাথ অর্থাৎ পুরাতন যে পাথ আছে সেই পাথ লোকেশন বলে দিতে হবে, তারপরে নিউ পাথ বলে দিতে হবে এবং তারপরে একটা কলব্যাক ফাংশন হবে। আপনারা জানেন যে এসিনক্রোনাস পদ্ধতিতে আপনি যাই করুন না কেন, এফএস মডিউলে প্রত্যেকটির ক্ষেত্রেই একটি কলব্যাক ফাংশন থাকে। তো ফাইল রিনেম আমি এখানে দিয়ে দিলাম। ফাইল রিনেমের মধ্যে প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ওল্ড পাথ মানে হচ্ছে আমার আগে যে ফাইলের নাম ছিল। তো ধরুন আগের ফাইল হচ্ছে আমার এখানে demo.txt। তাহলে আগের ফাইলের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি demo.txt। দেন এইখানে আমি নতুন ফাইলের নাম দিয়ে দিচ্ছি। ফাইলের নতুন নাম হবে হচ্ছে demo new.txt। ওকে, ফাইলের নতুন নাম দিয়ে দিলাম। দেন ফাইনালি এখানে কি হবে, একটা কলব্যাক ফাংশন হবে। ওকে, তাহলে এই কলব্যাক ফাংশনের মধ্যে এখানে আমি সাপোজ করে দিলাম, জাস্ট এখানে আমি এরর দিয়ে দিচ্ছি, এরর প্যারামিটার। যদি কোনো এরর আসে এই এরর প্যারামিটার দিয়ে আমরা ধরে ফেলবো এটা। তো এখানে আমি দিয়ে দিলাম ইফ এরর, অর্থাৎ যদি কোনো এরর আসে সেক্ষেত্রে আমরা বডিতে রাইট করব একটা, ইলস যদি এরর না আসে সেক্ষেত্রে অন্যটা রাইট করব। তো যদি বডিতে এখানে আমাদের রিনেম করতে এরর আসে সেক্ষেত্রে আমরা বলে দেব যে ফাইল রিনেম, এখানে বলে দেব আমরা ফাইল রিনেম ফেইল। ওকে, আর যদি কোনো এরর আমাদের না আসে সেক্ষেত্রে এখানে আমরা বলে দেব ফাইল রিনেম সাকসেস। ওকে, নাইস। তাহলে এই পর্যন্ত ঠিকঠাক। এগুলো মনে হয় আগের কোড ছিল, আগের এগুলো ক্লোজ করে দিচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ একটা বিষয় কিন্তু এটা। হ্যাঁ, একবারেই সহজ বিষয় যে আমি কি করেছি, এফএস মডিউল থেকে রিনেম মেথডকে কল করেছি, ফাইলের আগের পাথ লোকেশনটা দিয়ে দিয়েছি, নতুন পাথ লোকেশনটা দিয়ে দিয়েছি এবং কলব্যাক ফাংশনে যদি কোনো এরর আসে সেই এররটা ধরেছি ইফ এরর, অর্থাৎ এরর যদি ট্রু হয় সেক্ষেত্রে আমি জাস্ট বডিতে রাইট করে দিয়েছি ফাইল রিনেম ফেইল। আর যদি এরর না আসে, এরর যদি ফলস হয় সেক্ষেত্রে আমি বলে দিয়েছি ফাইল রিনেম সাকসেস। তো এবার এটাকে রান করা যাক। npm start। ওকে, নাইস। সার্ভার রান সাকসেস এবং সার্ভারটা আমাদের রান হয়েছে কোথায়, 5050 পোর্টে। তো আমি এবার ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট 5050। তো খেয়াল করে দেখুন কি আসলো, ফাইল রিনেম সাকসেস। প্রথমে একবার সাকসেস আসছে, পরে আরেকবার কিন্তু ফেইল আসছে। তো প্রথমে সাকসেস আসার পেছনে যে কারণটা সেটা হচ্ছে প্রথমেই কিন্তু আমার ফাইল রিনেম হয়ে গেছে। পরে ফাইল আর খুঁজে পাইনি, রিনেম তো প্রথমেই হয়ে গেছে, এই কারণে পরে আর খুঁজে পাইনি, পরে কিন্তু এখানে এরর আসছে, ফাইল রিনেম ফেইল দেখাচ্ছে। বিষয়টা এরকম যে ফাইলের নাম হচ্ছে আমার কি, ডেমো নিউ না? তাহলে এবার আমার ফাইলের নাম হচ্ছে ডেমো নিউ। আমি ফাইলের নাম দিয়ে দিলাম ডেমো নিউ। ওকে, তাহলে প্রথমে তো আমার ডেমো নিউ ফাইলটা খুঁজে পাবে, তাই না? খুঁজে পাবে। তাহলে প্রথমে খেয়াল করে দেখুন, আমি আবার রান করছি এটাকে আবার রান করছি। npm start। প্রথমে যখন আমার ফাইল খুঁজে পাবে তখন সে রিনেম করে ফেলবে, আর রিনেম হয়ে গেলে দেন পরে তো আর সে খুঁজে পাবে না, এই কারণে পরে কিন্তু আবার এরর দেখাবে। হ্যাঁ, আবার ফায়ারফক্সে রান করছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে প্রথমে যখন আমরা এটাকে লোড করেছি 5050তে প্রথমেই যখন আমরা হিট করেছি ফাইল রিনেম সাকসেস দেখাচ্ছে,
কারণ ফাইল আমার রিনেম হয়ে গেছে, এই যে ফাইল রিনেম হয়ে গেছে ডেমো নিউ। কিন্তু এরপরে যখন আবার আপনি এটাকে রিলোড দেবেন, আবার যখন রিনেম করতে যাবেন, তখন তো অলরেডি রিনেম হয়ে গেছে, এই নামে তো আর ফাইল আপনি খুঁজে পাবেন না। এই কারণে হবে কি, এবার যদি আবার রিলোড দেই, এবার কিন্তু ফেল দেখাবে। এবার ফেল দেখাচ্ছে কেননা ওল্ড পাতে ডেমো নিউ নামে কোনো ফাইল নেই। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই একই বিষয়টা কিন্তু আবার আমরা সিনক্রোনাসে করতে পারি। যেটা আমরা করলাম সেটা হচ্ছে আমরা করলাম এসিনক্রোনাস পদ্ধতিতে। এর পরের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে আমরা ফাইল রিনেমের যে বিষয়টি, এই বিষয়টি করব হচ্ছে সিনক্রোনাস পদ্ধতিতে। ধন্যবাদ সবাই।